ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানাচ্ছি সকল দর্শককে। দেখুন, শুধু তৈরি পোশাক খাত বা ইন্ডাস্ট্রিগুলো যে ঝুঁকিতে পড়েছে ব্যাপারটি এমন না আসলে। আমাদের যেই গ্যাস উৎপাদন বা গ্যাসের আমাদের যে কালেকশন থাকার কথা ছিল বা ইলেকট্রিসিটি বা পাওয়ার জেনারেশনের কথা ছিল, আমরা তার অনেক নিচে অনেক দিন ধরেই অবস্থান করছি। সেই সাথে আপনি অলরেডি বলেছেন যে নতুন করে যেই সংকট তৈরি হয়েছে এফএসআরইউটা সমস্যা হওয়ার কারণে, সেটা যখন যোগ হয়েছে তখন এই মাত্রাটা আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এবং খোদ এটা আমরা এখন সবাই জানি, এবং সরকার কিন্তু এটা একসেপ্ট করছে যে আমাদের এই মোমেন্টে শর্টেজ আছে। কিন্তু কথা হলো, এই শর্টেজ নিয়ে আসলে আমরা কিভাবে আগামীতে আমাদের ব্যবসা বাণিজ্য বর্তমানে চালিয়ে আগামীতে যে গ্রোথ প্ল্যান করেছি আমরা সেটা ফেস করব, বা আমরা কিভাবে সেদিকে আমরা যাব। তো আমি যেটা মনে করি, প্রথমত আমরা দেখছি যে এখনই আমাদের ইন্ডাস্ট্রি চালাতে হিমশিম খেতে হচ্ছে এবং আমরা খাচ্ছি। সো সবার আগে আমাদের জানতে হবে যে আসলে আমাদের প্রয়োজনটা কতটুকু, এবং কিভাবে আমরা এই প্রয়োজনের কতটুকু বর্তমান সিচুয়েশন ট্যাকেল করে মেটাতে পারি, আর ভবিষ্যৎ পরিকল্পনা কি। সো আপনি যদি দেখেন আজকের দিনে আমাদের 4,000 মিলিয়ন কিউবিক ফুট যদি আমাদের প্রয়োজন হয়, সেখানে প্রায় সম্ভবত আজকে মনে হয় 2,286 এরকম কিছু একটা অ্যামাউন্ট আমাদের এই মোমেন্টে প্রোডাকশন হচ্ছে। তো তার মানে আমাদের বাকিটা শর্টেজ, এবং আসলে কিন্তু এই শর্টেজটা একদিনে হয়নি, এটা অনেক দিন ধরেই জমা আমরা এখন দেখতে পাচ্ছি। ব্যাপক আকারে হওয়ার দুটো রিজন আমার কাছে মনে হয়, একটা হচ্ছে যেহেতু একটা সমস্যা কিছুদিন আগে হয়েছে, আর একটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির নিডও কিন্তু বাড়ছে, আমাদের কনজাম্পশনও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। সুতরাং আপনি যদি প্রয়োজন মেটাতে চান, আপনাকে কিন্তু ভবিষ্যতে কি হারে বাড়ছে বা বাড়বে সেটাকে মাথায় রেখেই কিন্তু আপনার সামনের প্ল্যানিং গুলো করতে হবে। সো ডেফিনেটলি আমাদের মনে হয় সবার আগে আমাদের এখন একটা পরিকল্পনা প্রয়োজন, যে আমরা সামনে যে দিনগুলো ফেস করব এখনকার অবস্থা রেখে, সেটা কিভাবে ফেস করব। ডেফিনেটলি আমাদের আসলে সঠিক দিক নির্দেশনা দরকার, আমাদের শর্ট টার্ম এবং লং টার্ম প্ল্যান দরকার, যে কিভাবে আমরা এখন এই সমস্যা ফেস করে কিভাবে আমরা সামনে যাব। কারণ দেখেন, বাস্তবতা দুটোই, একটা যেরকম আমাদের সমস্যা হচ্ছে এবং এই সমস্যা একদিনের না, এটা যেরকম বাস্তবতা আমরা মানছি, একই সাথে আপনাকে তো এটাও মানতে হবে যে ইন্ডাস্ট্রিও তো আপনি বন্ধ রেখে বা এইভাবে করে চলতে পারে না, তাকেও তো চলতে হবে। আদারওয়াইজ আমাদের ইকোনমি কিভাবে আমি সামনে যাবে, বা ইন্ডাস্ট্রি গুলো কিভাবে সার্ভাইভ করবে। দিনের শেষে তো আসলে আপনি যদি গার্মেন্টস এবং টেক্সটাইলের কথা বলেন, আপনার তো স্যালারি দিতে হবে বা আপনার তো প্রোডাকশন চলতে হবে, তা না হলে আপনার সব ধরনের চাকাই বন্ধ হয়ে যাবে। সো আমার মনে হয় যে এটারও একটা সমাধান আসলে আমাদের আমাদের থাকতে হবে, যে রাইট। কিভাবে আমাদের ইকোনমি আমাদের রান করবে। এক্স্যাক্টলি।